100 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপের সাথে 16 জিবি র্যাম দিয়ে আপনার অ্যামোলেড ডিসপ্লের সাথে 2K ডিসপ্লের সাথে নতুন এই স্মার্টফোনটি আসতে চলছে, যেটার নাম হচ্ছে হনার তরফ থেকে হনার 90 লাইট 5G। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি হনার 90 লাইট। এই ফোনটার ডিটেলস রিভিউ, এই ফোনটা কবে আসবে এবং কি থাকছে কনফিগারেশন এবং কত টাকা প্রাইস সেগমেন্টে আসতে পারে। তো এই ফোনটা নিয়ে যত রকমের আপনার মনের ভিতরে প্রশ্ন আছে সকল প্রশ্নের অ্যান্সার দেবো আজকে ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আপনার ভিডিওটাতে একটা লাইক দিবেন। এই ফোনটার ডিটেলসে থাকছে আপনার 7.8 মিলিমিটার এর বডি থিকনেস, এছাড়াও আপনার এখানে এর ওজন হিসেবে থাকছে 183 গ্রাম। এছাড়াও ব্লু, সিলভার এবং ব্ল্যাক তিনটা কালার ভেরিয়েন্ট এই ফোনটি আসবে এবং কর্নিং গোরিলা গ্লাসের 5 প্রোটেকশন থাকছে ফ্রন্টে। তো এই থাকছে এর বডি ফ্রেমটা এবং পাঞ্চুয়াল ডিসপ্লে, যেটা যথেষ্ট ন্যারো বেজেলের একটি ডিসপ্লে, যেটা অনেকটা ভালো লাগতেছে দেখতে। এর নিচের সাইডে একটু বেজেলটা একটু বড়, তো তার হওয়া সত্ত্বেও এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের লুকিং। এই ডিসপ্লের আপনার লুকিং যদি দেখেন একদম ন্যারো বেজেলে, কোনো বেজেল নাই বললেই চলে, এরকম মনে হবে যেন কার্ভ ডিসপ্লে একটি ফোন। চারিদিকে কাপ সাইডে উপরেও আপনার বেজেল নেই, নিচেও বেজেল নেই, তো বেজেললেস একটি ডিসপ্লে বললেই চলে। তো যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে এবং ব্যাক সাইডের লুকিংটাও কিন্তু যথেষ্ট ভালো মানের। এবং এর ডিসপ্লেতে যদি দেখা যায় যে এখানে এর সাইজ আছে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার্সের সাপোর্টেড। এছাড়াও আপনার এখানে থাকছে পাঞ্চুয়াল ডিসপ্লে এবং আপনার যেটা 1200 ইন্টু আপনার 2664 পিক্সেল এর রেজুলেশন এবং পিক্সেল ডেন্সিটি হচ্ছে আপনার 435 পিপিএ ডেন্সিটি। এছাড়া 20:9 অ্যাসপেক্ট রেশিওর আপনার 90.8% স্ক্রিন টু বডি রেশিও একটি ডিসপ্লে, যেটা আপনার 120 হার্জ রিফ্রেশ রেট। এছাড়াও আপনার 1600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট থাকছে এবং অল আইজ অন ডিসপ্লে সাপোর্ট থাকছে। তো আমি আপনাদের আগেই বলছি যে কার্ভ ডিসপ্লে মনে হবে দেখলে, এটা যথেষ্ট ন্যারো বেজেল একটি ডিসপ্লে, যেটা বেজেললেস বললে একদম বেজেল নাই, এরকম আমি ডিসপ্লে আগে কখনো কোনো ফোনের ভিতরে দেখিনি, এত ন্যারো বেজেলের ডিসপ্লে। তো যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে, যেটা আপনাদের মানে নজর কাটবে। এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের ডিসপ্লে নিয়ে আমার কোনো ধরনের কোনো কমপ্লেন নেই, বেস্ট ডিসপ্লে এই বাজার সেগমেন্টে। এছাড়াও আপনার এখানে যদি দেখেন যে 5Gতে থাকছে আপনার 8খানা ব্যান্ডের সাপোর্টেড। এছাড়াও আপনার পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং ম্যাজিক ওএস, যেটা 7.1 রান করবে। এছাড়াও এখানে থাকছে কলকাম স্ন্যাপড্রাগনের 7 Gen 1 প্রসেসর, যেটা 4 nanometer আর্কিটেকচার উপর বিল্ড করা। আর এই প্রসেসরটা কেমন পারফর্ম করছে সেটা আপনারা অবশ্যই জেনে থাকছেন, পূর্বে অনেক ভিডিওতে বা অনেক ফোনে এই ফোন প্রসেসরটা এসেছিলো। তো যেটা যথেষ্ট ভালো মানের একটি প্রসেসর, যেটা আপনার প্রায় 8 Gen 1 এর মতন পারফরমেন্স করে এই প্রসেসরটা। সে আপনার 888 থেকে বেশ ভালো মানের প্রসেসর, এখানে আপনারা অনায়াসে এরকম বুঝে নিতে পারেন। এর বেস স্কোর আপনার 5 লাখ প্লাস এখানে। আর এখানে যদি আপনার গেমিং এক্সপিরিয়েন্স নিতে চান, পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 সকল ধরনের গেমগুলো কিন্তু আপনারা অনায়াসে স্মুথের সাথে প্লে করতে পারবেন, কোনো ধরনের কোনো ল্যাগিংস বা কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ ছাড়া। তো আপনারা বুঝতে পারতেছেন এর গেমিং এক্সপিরিয়েন্সটা কেমন হবে। এছাড়াও এখানে র্যাম হিসাবে থাকছে আপনার 12GB এবং 16GB দুইটা র্যাম ভেরিয়েন্টে সাপোর্টেড। এছাড়াও 256GB এবং 512GB আপনার একটা রোম ভেরিয়েন্টে সাপোর্ট থাকছে। এছাড়াও এখানে আপনার ভ্যারিয়েন্ট থাকছে যেরকমের 12 256, 16 256 এবং 16 512GB এবং ইউএফএস 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে এবং LPDDR4X টাইপের র্যাম থাকছে। এছাড়াও আপনার মাইক্রো এসডি কার্ডের স্লট থাকছে না। এবং এর মেইন হাইলাইটেড পয়েন্ট এর ক্যামেরাতে থাকছে 100 মেগাপিক্সেল একটি মেইন সেন্সার, যেটা আপনার কোনো ধরনের ওয়াইএস বা ইএএস এর সাপোর্ট নেই। এছাড়াও আপনার 12 মেগাপিক্সেলের আলট্রা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো ওভারঅল 100 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ হনার তরফ থেকে, হনার হুয়াই এর ক্যামেরা অ্যালগোরিদম তো আপনারা জানেন যে ক্যামেরা অ্যালগোরিদম কতটা ভালো মানের। তো এখানে 100 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ কিন্তু যথেষ্ট ভালো মানের ক্যামেরা আপনারা এখানে আউটপুট পেয়ে যাবেন। তো মার্কেটে আর 5টা ফোনের সাথে এখানে কম্পিট না করে এই ফোনটার ক্যামেরা সেটআপটা যথেষ্ট ভালো হবে, এটা গ্যারান্টি সহকারে নিতে পারেন। এছাড়াও 4K 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন এবং ফ্রন্ট ক্যামেরায় আপনার 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন। এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যেটা যথেষ্ট ভালো মানের একটি ক্যামেরা সেটআপ, যেটা 2.4 অ্যাপারচারের একটি সেন্সর, যেটা যথেষ্ট ভালো মানের। তো ক্যামেরা সেটআপ কিন্তু যথেষ্ট ভালো মানের রয়েছে। এখানে ক্যামেরা সেটআপ নিয়ে কোনো ধরনের কোনো কম কনজুসি করা নেই। তবে এখানে একটি আপনার টেলিফটো জুম লেন্স দেওয়া উচিত ছিল, যেটা 12 মেগাপিক্সেল, তবে বাজেটটাও একটু বিবেচনা করতে হবে, তার জন্য এরকম হয়েছে।
এছাড়াও আপনারা যদি দেখেন যে এখানে কানেক্টিভিটিতে আপনার ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়াল ব্যান্ড হটস্পটের সাপোর্ট থাকছে, 5.2 এর সাপোর্ট থাকছে, এবং আপনার এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে, এবং আপনার ব্রাউজারের সাপোর্ট থাকছে, এবং আপনার আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, জাইরো সেন্সর থাকছে, প্রক্সিমিটি সেন্সর থাকছে, অ্যাক্সেলেরোমিটার সেন্সর থাকছে, ক্যাম্পাস সেন্সর থাকছে, লাইটের সেন্সর থাকছে। মোর দেন সকল ধরনের সেন্সরে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন এখানে। এবং আপনার লাউড স্পিকার সাপোর্ট পাবেন, তবে থাকছে না আপনার ডুয়েল স্টেজ স্পিকার এবং 3 এমজি জ্যাকের সাপোর্ট। এছাড়াও এখানে ব্যাটারি হিসেবে থাকছে এই ফোনটার লিথিয়াম পলিমার নন ডিউরেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা 45 মিনিটে আপনার এই ফোনটাকে ফুল চার্জ করে দেবে, যেটা আর সাথে থাকছে আবার রিভার্স চার্জিংয়ের 5 ওয়াটের চার্জার। তো আপনারা বুঝতে পারছেন যে এর কনফিগারেশন কেমন হতে চলছে, এবং এই ফোনটার যেটা বাজেট আন্দাজ করা হয়েছে যে বাজেটটা এত টাকা হতে পারে, যেটা আনুমানিক ধারণা পাওয়া গেছে যে অন্তত 50-এর কাছাকাছি এর প্রাইসটা হতে পারে। তো 50,000 টাকা বাজেট সেগমেন্টে যদি এরকম একটা কনফিগারেশন দিয়ে ফোন যদি আসে, তো আপনারা কেউ পারচেস করবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ধারণা এই ফোনটা যেটা 35,000 থেকে 40,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তো এই বাজেট সেগমেন্টে যদি আনঅফিসিয়ালি এই ফোনটা পেয়ে যান, তো না হাসে এই ফোনটা পারচেস করতে পারেন, নো ডাউট। তো এই ফোনটার ফুল রিভিউ দিয়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে এই ফোনটা কনফিগারেশনে কেমন। তো আশা করি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।